প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না। বিজেপি জিতলে 2 বছরে দিল্লি গিয়ে বাংলাদেশি মুক্ত করবে বলে বিস্ফোরক মন্তব্য করলেন অমিত শাহ। কলম্বিয়ার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা। বাংলাদেশ সীমান্তে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের 24 ঘন্টার আলটিমেটাম। সারা দেশে ট্রেন চলাচল বন্ধের হুমকি রানিং স্টাফদের। 812 কোটি টাকা আত্মসাৎ, তারিক সিদ্দিক সহ 19 জনের নামে 4 মামলা। রাজধানীতে 3 পলিথিন কারখানা বন্ধ ঘোষণা। বিএনপি ষড়যন্ত্র বা 1-11 ধরনের কিছুতে আগ্রহী নয় বললেন আসিফ নজরুল। সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে রিট। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজ 2024-25 সেশন থেকে আলাদা হয়ে যাবে এবং এই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজে ভর্তি পরীক্ষা আর হবে না। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করেন 7 কলেজের অধ্যক্ষরা। এর আগে শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ 6 দফা দাবি তুলে ধরে 4 ঘণ্টার আলটিমেটাম দেন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে মূল লড়াই হবে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে। বিজেপির অভিযোগ, আম আদমি পার্টি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটে নির্বাচনে জিতেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নির্বাচনে বিজেপি জিতলে 2 বছরের মধ্যে দিল্লি বাংলাদেশি মুক্ত করা হবে। রোববার নির্বাচনী প্রচারে তিনি আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালি পার্টি হিসেবে বর্ণনা করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। কলম্বিয়া বহিষ্কৃত অভিবাসীদের ফেরত নিতে অস্বীকৃতি জানানোর কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট 2টি মার্কিন সামরিক বিমানের অবতরণে বাধা দেন, যা নিয়ে ট্রাম্প এই সিদ্ধান্ত ঘোষণা করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলটির উপর মার্কিন নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করে ট্রাম্প এমন মন্তব্য করেন। মৌলভীবাজারে কুলাউড়া সীমান্তে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভারতীয় নাগরিকরা আহাদ নামের এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করেছে। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম আফসার জানান, ভারতীয়রা আন্তর্জাতিক সীমানার রেখার 5 গজ ভেতরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবি জানিয়ে আগামী 24 ঘণ্টার মধ্যে আলটিমেটাম দিয়েছে শিক্ষকদের একটি সংগঠন। দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়। সোমবার শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুহুল আমিন এ ঘোষণা দেন। তিনি প্রশ্ন করেন, অসহায় শিক্ষকদের উপর টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড কেন? এ সময় 10 ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা চেয়েছেন তিনি। ব্যাখ্যা না পাওয়া গেলে শাহবাগ থানা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি রানিং অ্যালাউন্স ও পেনশন সুবিধা সংক্রান্ত জটিলতার সমাধান না হওয়ায় কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার রাত 12টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে।
রানিং স্টাফরা জানান 160 বছর ধরে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়া হচ্ছিল, কিন্তু 2020 সালে এই নিয়ম পরিবর্তন করা হয়। এরপর 2021 সালে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে মাইলেজ সুবিধা পেনশনের অংশ থেকে বাদ দেওয়া হয়, জানিয়ে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলন করছেন। বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার সেগুনবাগিচায় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর চকবাজার এলাকায় 3টি পলিথিন উৎপাদনকারী কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, বিভিন্ন এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অভিযোগে 9টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। এ সময় 21টি মামলায় 1,05,500 টাকা জরিমানা আদায় এবং 2,387 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিএনপি ষড়যন্ত্র বা 1-11 ধরনের কিছুতে আগ্রহী নয়। আমি যতটুকু জানি আর বিশ্বাস করি, ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলও গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। রোববার এক ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা চেয়ে 27 জানুয়ারি রিট দায়ের করা হয়েছে। রিটকারীরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, আবদুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী জাইদ বিন আমজাদ, শিক্ষানবিশ আইনজীবী মাহমুদুল হাসান, সাব্বির আহমেদ এবং 4 জন আইনের ছাত্র। এ বিষয়ে রিটকারীদের আইনজীবী শিশির মনির বলেন, তথ্য জানার অধিকার ও স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলাসমূহ সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 35 অনুযায়ী স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিচার একটি মৌলিক অধিকার। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersongbad.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.